আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স আলু তারপর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই মজা করে একটা সবজি রান্না করব। তো এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ 1 কাপের মতো 2-3টা পেঁয়াজ কেটে দিলেই হবে। আর তেল আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। তো ভালো করে নেড়েচেড়ে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। অল্প মশলা দিয়ে অসাধারণ করে রান্না করে নিব। আপনারাও যদি এভাবে রান্না করেন খুবই ভালো লাগবে। আধা চামচ দিয়ে দিলাম হলুদ, আধা চামচ ধনিয়া, আধা চামচের চেয়ে একটু কম দিয়ে দিব মরিচ। তারপর 1 চামচ দিয়ে দিব আদা রসুন বাটা, কারণ আমার বাসায় ঝাল খায় না কেউ, তাই আমি অল্প মশলা দিয়ে সবসময় রান্না করি। তো আমার যখন খেতে ইচ্ছে করে তখন দেখা যায় যে আমি একটু ঝালটা বাড়িয়ে দিই। আমি বেশিরভাগ কাঁচামরিচ ইউজ করি, কারণ আমি একটু কাঁচামরিচ ডলে খেতে পছন্দ করি, সবাই যেহেতু ঝাল খায় না। তো পানি আর টমেটো দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো আপনারাও যারা নতুন রান্না করেন তারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সব কিছু অল্প মশলা দিয়ে করার চেষ্টা করবেন আর ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। সবসময় রান্নাঘরে একটু কষ্ট করে থাকতে হয়, থাকলে যাতে খাবারটা পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ডাটা আর আলুটা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। আসলে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে, কষানো ভালো করে হয়। নাড়াচাড়ার মধ্যে হাতের মধ্যেই মানুষের টেস্ট থাকে। আপনারা যদি প্রপারভাবে আপনাদের হাতের ইউজটা করতে পারেন তাহলেই দেখবেন খাবারের মানটা অনেক ভালো হয়ে গেছে। আপনারা শুধু ট্রাই করবেন, থাকবেন। যারা নতুন রান্না করেন তারা একটু শিখবেন, সুন্দর করে একটু কী বলে কষিয়ে নেবেন। আর যারা রান্না জানে তারা তো জানেই কীভাবে করলে কী হবে। তো এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর কিছুক্ষণ পর আমি এখানে ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে তারপর ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব। তো এখন ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা দিয়ে আমি নিচের দিকে একটু দিয়ে দেবো, ঢেঁড়সটা উল্টে পাল্টে, যাতে ঢেঁড়সটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। এটা পুরো রান্নাটা প্রপারভাবে হয়ে গেলে তারপর নামিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা এইভাবে রান্নাটি করে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। যে কোনো রান্নাই আপনারা করেন না কেন অল্প মশলা দিয়ে করার ট্রাই করবেন। তো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। অল্প মশলা দিয়ে রান্না করলে খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আপনাদের মশলাটা সুন্দর হয়, সব কিছু যদি দেওয়াটা ঠিক মতো হয়, তাহলে এই খাবার খেয়ে সবাই প্রশংসা করে। তো আলহামদুলিল্লাহ, আমি যাই রান্না করি না কেন আমার রান্নার একটা প্রশংসা আছে। তো আপনারাও যদি করতে পারেন সুন্দর মতো, আপনাদের প্রশংসা করেও না করে কেউ পারবে না। তো আপনাদের শুধু একটু রান্নাঘরে থাকতে হয়। এই রান্নাঘরে যদি একটু কষ্ট করে থাকা হয়, রান্নাটা যদি ভালো মতো করা হয়, তাহলেই মানুষের প্রশংসাও পাওয়া যায়, নিজেরা খেয়েও তৃপ্তি পাওয়া যায়। তো এখন লবণটা দেখে নিচ্ছি। লবণটাও একদম পারফেক্ট হয়েছে, সব দিক দিয়ে সব ঠিক হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না। তো আরেকটু লবণের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। দিয়ে ব্যাস আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নিব। আমার এটা হয়ে গেছে প্রায় একেবারেই, আলহামদুলিল্লাহ। তো আমার এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছেও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, বাই বাই।